মুসলমান মানুষের বানানো কোনো টাইম নির্ধারণ করলে সেটা ঠিক থাকে না। আপনি যদি এখন এখানে বসে নিয়ত করেন আগামীকাল ঢাকা যাইবেন, যাইতেও পারেন নাও, যে আগামীকালের আগে আপনার মরণ হওয়ার সম্ভাবনা নাই তো, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই তো, অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই তো। শেখ হাসিনা কইছে ভিশন 41 কইছে নি? হ্যাঁ, আল্লাহ ডাক দেখো ভিশন 24 জায়গাতেই শেষ, ঠিক না? ঠিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের জন্য নবী? এবার আমার কাছ থেকে শুনেন, আমার সাথে সাথে বলবেন আল্লাহ রাব্বুল, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত যদ্দুর, আমার নবীর নবুয়তি তদ্দুর। আল্লাহ পাকের যদ্দুর এরিয়া, আমার নবীর নবুয়তির তদ্দুর এরিয়া। আল্লাহ হলেন আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আমার নবীও আরশ কুরসি লৌহ কলমের নবী। খালি জমিনের নবী না, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী পোকা মাকড়ের নবী, আমার নবী জন্তু জানোয়ারের নবী, আমার নবী চন্দ্র সূর্যের নবী, আমার নবী ফিরিস্তার নবী, জিনের নবী, জান্নাত জাহান্নামের নবী, আমার নবী কুল সৃষ্টি জগতের নবী, কুল সৃষ্টি জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী। ঘুমাই গেছেন মনে হয়? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী, সমস্ত ফিরিস্তাদেরও, জিবরাইল আমিনেরও, মিকাইলেরও, ইসরাফিলেরও, আজরাইলেরও, জিন জাতিরও, পোকামাকড়েরও, জন্তু জানোয়ারেরও, আমার নবী সর্ব অবস্থায় সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, নবীর কিতাব চলে গেছে। আমার নবী চলে গেছেন আজকে 1450 বছর। কোরআন শরীফ বোধহয় অর্ধেক আছে এখন, আছে। কোনো কিছুর কোনো পরিবর্তন, কোনো বেশ কম, আসতে কয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উজুর ফরজ ছিল 41টা, এখন রয়েছে 4টা। কথা কয় না। গোসলের ফরজ রাসূলের সময় ছিল 21টা, এখন 3টা আছে। হুজুরের সময় কয়টা ছিল? আবু বকর সিদ্দিকের সময়, আবু বকর সিদ্দিক মসজিদে যাইতো কোন ফাও দিয়া? ডাইন পাও দিয়া। আবু বকর সিদ্দিক যাইতো মানে বাথরুমে কোন ফাও দিয়া? বাম পাও দিয়া। এখন বোধ আমরা 2 ফাও একসাথে দিয়া যায়। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, যেই দিন উম্মতের কাছে রেখে গেছেন, সেই দিন এখন পর্যন্ত আপনার চাইতে আপনা ছোট সুন্নত এখনো আছে কিয়ামত পর্যন্ত। কোনো পরিবর্তন হবে কেউ করতে পারবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা কি আরেকটু ভালো করে বলতে চাই। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। কোন নবীকে মুজিজা দিয়েছেন একটা, কোন নবীকে মুজিজা দিয়েছেন 3টা, কাউকে দিয়েছেন 4টা, কাউকে দিয়েছেন 5টা। বুজুর্গানে তিনি লেখছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীকে যত মুজিজা দান করেছেন, সবগুলি একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয় ক্যালকুলেটর মেশিন দিয়া, তাহলে প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়বে। কথা কি বুঝাইতে পারতেছি? আমার নবীর মুজিজা কয়টা কোন তো? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব, আপনার মুজিজার কোনো সীমা রেখা নাই। তার কারণ হলো আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটাই মুজিজা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই মুজিজা। আপনি উঠে দাঁড়াইবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আপনি উপরের দিকে চোখ উঠাইবেন মুজিজা, আপনি নিচের দিকে তাকাইবেন মুজিজা, আপনি আঙ্গুল লড়া দিবেন মুজিজা, আপনি হাত উঠাইবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি চলবেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি শুইবেন মুজিজা, আপনি খানা খাইবেন মুজিজা, আপনি উযু করবেন মুজিজা, আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আমার নবীর শরীর থেকে গাম বের হয়, গামটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। আল্লাহর নবীর পরে সে দামেস্কের জামি মসজিদের খতিব হয়েছেন। শুক্রবারে জুমার নামাজ পড়াইতে আসে। তখনকার সময়ে মানুষ সুন্নত হিসাবে ভালো ব্র্যান্ডের আতর ব্যবহার করত, সুগন্ধি। শুক্রবার দিন সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাওয়া সুন্নত। তো সুন্নতের আমল করে সবাই যাইতেন। খতিব সাহেব যখন মসজিদে ঢুকার সাথে সাথে যে যত সুগন্ধি ব্যবহার করছিল সব শেষ। খতিব মসজিদে ঢুকার সাথে সাথে গোটা মসজিদটা উনার শরীরের সুগন্ধিতে মুখরিত হয়ে যায়। লোকজন মসজিদ থেকে বাইরে যার ও খতিব সাহেব মনে হয় ঢাকার থেকে আনছিল ভালো ব্র্যান্ডের, যাইয়া ভালো ব্র্যান্ডের আতর তালাশ করিয়া তারপরে সুগন্ধি তালাশ করে আইনা পরে শুক্রবারে বালা করে শরীরের মধ্যে লাগাইয়া তারপরে গেছে মসজিদে যাইয়া মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি খতিব এগুলি পাইব কো, এই মার্কেট করতে চিনি না, আজকে যেটা লাগাইছি এর চাইতে বেশি সুগন্ধি ব্যবহার করে খতিব আসতে পারবে না। আল্লাহ ওই দিন মসজিদে খতিব খালি ঢুকছে, হেডটা যে কই গেছে তার খবরও নাই। এরকম 2-3 শুক্রবার দেখার পরে হঠাৎ করে একদিন খতিব সাহেবকে ডাকতে জিজ্ঞেস করে, খতিব সাহেব যত ব্র্যান্ডের সুগন্ধি আর ব্র্যান্ডের আতর আছে সব শেষ করে ফেললাম, লক্ষ লক্ষ মানে টাকা পয়সা খরচ করে আতর ব্যবহার করে তারপরে মসজিদে আসলাম, আপনারটাকে ফেল করতে পারি নাই। আপনি মসজিদে ঢোকার সাথে সাথে আমাদের সুগন্ধি কোথায় চলে যায় ঠিক নাই, আপনার শরীর থেকে সুগন্ধি বের হইয়া গোটা মসজিদ মুখরিত করে। আপনি এত সুগন্ধযুক্ত আতর কই পাইলেন, কোন দেশের থেকে আনছেন, কই থেকে পাইলেন, কোন ব্র্যান্ডের, সেটা জানতে চাই। যখন এই কথা বলছেন খতিব সাহেব বলেন, আসলে আমি কোনো ব্র্যান্ডের আতর ব্যবহার করি না, কোনো মার্কেট থেকে কোনো আতর কিনি নাই। আল্লাহর নবী 10 বছরের খাদেম ছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গামতেন, হুজুরের গামটা সংগ্রহ করে শিশির মধ্যে ঢুকায় রেখে দিছি, জুমার নামাজ পড়তে আসার সময় সেটা ব্যবহার করে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা হা হা হা, শান কি বুঝাবো আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন এবং সমস্ত সৃষ্টি জগতের নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এসে বলতেছেন, ভাতিজা ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী, আল্লাহর নবী। এভাবে হাত দিয়ে ইশারা দিছে, গাছটা সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে হুজুরের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখতাম তাইলে মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, চাচা ঘটনাটা কি জমিনে দেখা মনে আসমান? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, যদি আসমানে দেখা হতো তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রীর রাত্রি 14 তারিখের রাসূল ঘর থেকে বের হয়ে আইসা খোলা আকাশের নিচে দাঁড়াইছে। আকাশের চন্দ্রের দিকে হুজুর কোনো মন্ত্র পড়ে নাই, চুটটাও লড়ে নাই, কোনো সূরা কেরাত পড়ে নাই, আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হইয়া 2 দিকে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি বলতে থাকি সারা রাত্রি বলতে পারবো। একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী এক জায়গায় শুইছেন, শুইয়া ঘুমাইছেন, চক্ষু বন্ধ করছে। একটু পরে যখন চক্ষু খুলছে, হযরত জাবেরকে, হুজুর কি দেখলাম? আল্লাহর নবীকে কি দেখছো? বলে, হুজুর ওই যে একটু দূরে যে গাছটা, এই গাছটা দেখলাম চলতে চলতে সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে যেমন হাঁটতেছে এরকম মনে হয়েছে, হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে আইসা কিছুক্ষণ তারাই দেখা আবার জাগা মতো চলে গেছে। হুজুর গাছের গোড়ার মধ্যে কোনো মাটি ভাঙ্গা টাঙ্গারও কোনো চিহ্ন নাই। হুজুর বুঝতেই পারলাম না, কি আশ্চর্য দেখলাম। আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়ে বলেন, জাবের গাছটা যখন একটু দূরে, আমি যখন এখানে শুইছি তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার হাবিবরে অনেক কাছে পাইছিলাম, অনেক কাছে পাইছিলাম, তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় শখ ছিল। আল্লাহ দূর থেকে দেখতেছি ভালো দেখা যাচ্ছে না, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা তোমার হাবিবের চেহারাটার কাছে যাইয়া তোমার হাবিবকে এক নজর ভালো করে দেখবো। আল্লাহ গাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে। গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। বিরক্ত হয়ে গেছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ, আর একটা কথা শেষ, খন্দকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে যায় একটা খাল খনন করতেছেন, কাফেররা যাতে আসতে না পারে। ওখানে সাহাবায়ে কেরাম প্রত্যেকের পেটের মধ্যে পেটের খিদায় পাথর বেঁধেছে।
একজন সাহাবী এসে রাসূলকে বলতেছে, আল্লাহর হাবিব, পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, আজকে কয়েকদিন যাবত কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা উত্তোলন করে সাহাবীরে দেখায়, তোমার পেটে একটা পাথর বাঁধা, আমার পেটে 2টা পাথর বাঁধা। হযরতে জাবেরের বাড়ি ছিল কাছে। জাবের দৌড়ে বেগমরে যায়, বলে, বেগম, আমার বাড়ির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক করতে আসছেন, যুদ্ধ করতে আসছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খিদা, হুজুর কষ্ট পাইতেছে, পেটের মধ্যে 2টা পাথর বাইন্ধে রাখছে, ঘরের মধ্যে কি কিছু খাবার আছে? সামান্য কিছু আল্লাহর নবীরে দাওয়াত করি না, কারণ হুজুর যদি মদিনা চলে যায় সেখান থেকে দাওয়াত করে আনাও তো হুজুরের মুশকিল, আজকে যেহেতু সুযোগ পাইছি। তখন জাবেরের বিবি কয়, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে। তো হযরতে জাবের বকরিটারে ধরে জবাই করে চামড়া চিল্লা গোশতগুলি কেটে বেগম রে দিয়া খাও, গোশতটা পাকাও আর আটা দিয়ে রুটি বানাও, রাসূলকে যে দাওয়াত করে নিয়ে আসি। বেগম আবার খুব, আপনাদের কোনাবাড়ির মহিলারা লাগান খুব চালাক। বেগম ডাক দিয়া কও, তুমি যেইভাবে যাইতেছো আর তোমার যে আবেগ, তুমি তো যাই আর সবাই সামনে রাসূলকে বলবা, ও আল্লাহর হাবিব, চলেন আপনার দাওয়াত। অন্যান্য সাহাবীরা যখন শুনবে তখন সবারই তো পেটে খিদা, মনে কষ্ট পাবে না? এই জন্য রাসূলকে যে কানে কানে আস্তে করে কইয়া, শুধু হুজুরকে নিয়ে আইসো, খাবার পরিমাণ খারাপ, তো কম, তো বেশি মানুষ আসলে তো হবে না। হযরত জাবের গেছে, যাইয়া খালি সুযোগ তালাশ করতেছে। হঠাৎ করে সুযোগ পাইয়া আল্লাহর নবীরে যে আস্তে করে কানে কানে কই, হুজুর, আমার বাড়িতে সামান্য খাবারের ব্যবস্থা করেছি, হুজুর পেটে খিদায় কষ্ট করতেছে, হুজুর একটু চলেন। যেই খালি জাবেরের মুখ থেকে কথাটা শুনছে, আল্লাহর নবী খন্দকের দিকে মুখটা করে ডাক দেখো, ও খন্দকের সাহাবীরা, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নাই। আল্লাহর নবীর পেছনে সাহাবীরা সবাই কাতার বেঁধে রওনা হয়েছে। জাবের দৌড়াইয়া বেগম রে যায় ডাক দেখো, বেগম, জানলার পর্দাটা সরাইয়া দেখ, অবস্থা খারাপ। বেগম ডাক দিয়ে কি হয়েছে? বলে, আল্লাহর নবী সমস্ত সাহাবীকে দাওয়াত করে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন। বলে, খাবার পরিমাণ হুজুরকে বুঝাইয়া বলছিলা? বলে, হ্যাঁ, আমি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিছিলা? বলে, হ্যাঁ, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ সেইভাবে বলছি, আর খাবার পরিমাণ অল্প সেটাও বলছি। বলে, তারপরে কি করছে? বলে, তারপরে হুজুর আমাকে কিছু জিগাইবার প্রয়োজন মনে করে নাই, আল্লাহর নবী নিজের থেকেই সবাইকে দাওয়াত দিয়ে দিছে। বেগমের ঈমান এত শক্ত, বেগম ডাক দেখো, দাওয়াত দিছি উনি, তোমার এত চিন্তা কিসের? আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ কি রাস্তার মানুষ শুনবে তো? আসতে কর, দাওয়াত দিছে উনি, তোমার এত চিন্তা কিসের? আসতে দাও, যিনি দাওয়াত দিছে তিনিই তো ব্যবস্থা করবে। আল্লাহর নবী বাড়ির ভিতরে ঢুকেই বুঝে ফেলছেন জাবের যে চিন্তা করতেছে। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, পাক হইতেছে কোথায়? পাকের ঘরে আমাকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ঘরে যাই বলছেন, জাবের, গোশতের রুটির মধ্যে ডাকনা দিয়ে রাখো, ডাকনাটাকে উঠাইবা না, পরিবেশন আমি করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা 10 জন করে আসো। 10 জন করে কাতার বেঁধে আসতেছে। রাসূল 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত দিতে শুরু করেছেন। খন্দকের 2 থেকে 2500 সাহাবী সকলে পেট ভরে খাওয়ার পরে তাকায় দেখে একটা রুটিও কমে নাই, এক টুকরা গোশত। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর! আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমার তো কোনো এলেম কালাম নাই। রাসূল এত বড় মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আল্লাহর মাহবুব বানিয়েছেন, আল্লাহ নিজে যার শান বর্ণনা করে 30 পারা কোরআন নাজিল করেছেন। আমি তো এই ব্যাপারে একটা ফুটাও বলার মতো যোগ্যতা আমার নাই। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরতে আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। যেদিন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ওই দিন থেকে রাসূলের দরবার থেকে আর যায় নাই। আপনারা কথা বুঝছেনই না। আমাদের মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাহফিলে গেলে তখন পুরস্কার বিতরণ করে, তো পুরস্কারের মধ্যে লাস্টের দিক দেখো, হুজুর এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে, যেই ছেলেটা একদিনও বৎসরে একদিনও মাদ্রাসা বন্ধ করেনি। আবু হুরায়রা হইল ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইসা মাদ্রাসা আসহাবে সুফায় ভর্তি হওয়ার পরে আর একদিনও নাগা করে নাই। আল্লাহ নবী যখন হুজরায় চলে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেগমদের কাছে চলে যেতেন, তখন আবু হুরায়রা বাহিরে দাঁড়িয়ে থাকতো। রাসূল যখন বের হইতেন, যতক্ষণ বাহিরে থাকতেন ততক্ষণ আবু হুরায়রা সাথে আসে। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। রাসূলের আসহাবে সুফা মাদ্রাসার ছাত্র, বোর্ডিং এ খাবারের কোনো ব্যবস্থা নাই।
আমার কয়েকদিন আগে একজন হুজুর এইভাবে চান্দা করে মাদ্রাসা, এটা কি? মাদ্রাসা তো হবে সরকারি। আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো? আছে না? আলিয়া মাদ্রাসা নাই। আলিয়া দুনিয়া কু খালিয়া, কথা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমার যে এলাকা, সেই এলাকার এমপি ছিল একজন লোক, নাম হইল আরম উবাইদুল মুক্তাদির। আমার মনে হয় এর, আমি অনেক সময় বলতাম যে আল্লাহ যদি হেরেই বাড়াইলো তো ইবলিস রে বাড়াইলো কোন কাম? আল্লাহ উবাইদুল মুক্তাদিরই যখন বানাইলো তো ইবলিস রে বাড়াইবার কোনো দরকার ছিল না। আলিয়া মাদ্রাসায় পড়ছে, কথা খেয়াল করছেন তো? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা মক্কায় দারে আরকাম, মদিনায় যাওয়ার পরে মাদ্রাসার নাম আসহাবে সুফফা। সেই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর পেটের খিদায় পেটের চামড়াটা পিঠে লাগিয়ে গেছে, হুজুর উঠতে দাঁড়াইতে পারে না, মাথা চক্কর দেয়। এই কথা বইলা মসজিদের কোনায় যায় চুপচাপ বসে রয়েছে, আর মনে মনে ভাবতেছে রাসূলের কাছে কোনো হাদিয়া তুফা আসলে দয়াল নবী তো হুজুর নিজে না খাইয়া আমারে খাইতে দিব। একটু পরে দেখে একজন লোক আসতেছে, একটা কাপ হাতে। কাপ, এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হইব চা, আর ওই সময় কাপ হাতে দেখলে দুধ। আবু হুরায়রা দেখিয়া এমনি তাকাইতেছে আর মনে মনে খুশি যে রাসূলের কাছে না কাপটা যখন দিব, হাদিয়া স্বরূপ পেশ করব, তখন ওই তো হুজুর ডাক দিয়ে আমরা খাইতে কইব। আল্লাহর নবী দুধের কাপটা হাতে নিয়ে ডাক দিছে, আবু হুরায়রা। আবু হুরায়রা খুশিতে লাভ দিয়ে উঠা লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহকে সামনে খাড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কো, মাদ্রাসার বোর্ডিং এ ছাত্র কয়জন গন্যা তো? দুধ কয় কেজি? হ্যাঁ, 1 কাপ দুধ। যেই খালি কইছিবার মাদ্রাসার বোর্ডিং এ ছাত্র কয়জন গন্যায়? আবু হুরায়রা গেছে মনটা খারাপ, আল্লাহ হুজুর নিয়ে আবার লটারি দে। আমি পেটে খিদা হুজুরে জানাইলাম, তো হুজুর যে 1 কাপ দুধ হাতে নিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্র কয়জন, ছাত্র সব ব্যাখ্যা যদি লটারি দে তখন আমি যদি না পড়ি। হযরত আবু হুরায়রা এসে কয়, হুজুর 70 জন। কয়জন? আল্লাহর নবী ডাক দেখো সবাই ডাকো, ডাকিয়া এই না আল্লাহর নবী ডাক দিয়া হযরত আবু হুরায়রার হাতে কাপটা দিয়ে কো, এক সাইডের থেকে সবাইরে পান করাও। আবু হুরায়রা যখন দুধের কাপ নিয়ে পান করাইতে যাইতেছে তখন তার মনটা খুব খারাপ, কারণ সবাইরই তো পেটে খিদা, একজনে টান দিলি তো শেষ। লজ্জায় ফেরে যদি পাশের লোকটা লেগে একটু হানেক যদি রাখে, যে 2 জনে খাইলে তো 1 কাপ দুধ তো শেষ হইতো, আমার তো পালা হইলো 170-এ। কথা বুঝেন নাই কারবার? হযরত আবু হুরায়রা বলেন, প্রত্যেকের পেটে খিদা, মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো। 70 জন পান করার পরে দুধের কাপের দিকে তাকায় দেখি দুধের 1 ফোঁটা দুধও কমে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রাকে রাসূল জিজ্ঞেস করতেছে, সবাই পান করেছেন? বলে, জি হুজুর। তুমি পান করছো? বলে, না হুজুর, আপনি তো সবাইকে পান করাইবার কথা বলছেন, আমারে তো পান করার কথা বলে নাই। আল্লাহর নবী বলছেন, এবার তুমি খাও। আবু হুরায়রা যেমন খিদা তেমন টান, বুঝছেন না কথা? এতক্ষণ যে 70 জন তার সামনে খাইলো, তার খিদা বাড়ছে না কমছে? এরকম বাড়তি খিদা নিয়ে টান দিছে তো এমন ভাবে, যেমন খিদা তেমন টান। মনের ইচ্ছা মতন খাওয়ার পরে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন, আরো খা। দ্বিতীয়বার আরো খাইছে, খাইয়া তারপরে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন, আরো খা। তৃতীয়বার খাইয়া যখন ফেরত নিয়ে গেছে, রাসূল বলছেন, আরো খা। আবু হুরায়রা বলে, হুজুর একবারে গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর পেটে জায়গা নাই। আবু হুরায়রা বলেন, কাফের দিকে তাকায় দেখলাম 1 ফোঁটা দুধও কমে নাই। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের, ভালো করে শুনুন, অন্যান্য নবীদের, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করছে। কারো কাছে 5 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 400 বার। এর বেশি আর কোন নবীর কাছে জিবরাইল আমিন আগমন করে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আগমন করেছে 24,000 বার। কয়বার? 24,000 বার। ও আমার ভাইরা,
সেই নবীর উম্মত। নবী চলে গেছে, নবীর দিন হ্যাঁ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। দিন দিন কমতে থাকবে না বাড়বে? আর আস্তে করে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? খুব ভালো করে বুঝে নিন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দ্বীনের সামান্যতম ক্ষতি হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূলের দান্দান শহীদ হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারাত থেকে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত ঘোরা করে দেওয়া হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, আলেম ওলামায়ে কেরাম জুলুম নির্যাতন ভোগ করেছে, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দ্বীনের লুমও ছিঁড়তে পারে না। বলেন পারছে? পারছে? সামনে পারবে? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে, 54 বছরের বাংলাদেশ। সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান আয়েশা বলছেন আমার সোনার বাংলা। কিসের বাংলা? একজনে বমি করছে, আরেকজনে খাইছে, কিছুদিন পরে আরেকজন আসছে, আয়েশা বলছেন সবুজ বাংলা। সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এরশাদ শাহ আয়েশা কও সবুজ বাংলাও না সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল হইছে তো। যে শেখ হাসিনা আয়েশা কো আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে কো মডার্ন বাংলাদেশ, এরপরে কো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কথা কি বুঝে আসতেছে? স্মার্ট বাংলাদেশ, কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ দেখেছি, দেখেছি ডিজিটাল বাংলাদেশ, মডার্ন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সব বাংলা দেখার পরে এবার ছাত্র জনতা আন্দোলনে যেই বিপ্লব বাংলার মাটিতে হয়েছে, এই বিপ্লবের পরে আবার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করার জন্য শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ছাত্রলীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, ছাত্র দলের ভাইয়েরা, যুবদলের ভাইয়েরা, জীবনে রক্ত অনেক দিয়েছ, মার্কার জন্য রক্ত দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ। এবার আসো, এবার জাগো, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব কোরআনের জন্য, রক্ত দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন কিনা? তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। হ্যাঁ মুসলমান, পরিষ্কার কথা ভালো করে বলে রেখেন, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। আমার নবী পৃথিবীতে আগমন করে বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি বিশ্ব জগতের জন্য মুআল্লিম হিসেবে আগমন করেছি। এই জন্য রাসূল যখন হেরা গুহায় জিবরাইল আমিন আয়েশা দুনিয়ার অন্য কোনো কথা না বলে সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ুন। আজকে যদি বড় কোনো শিক্ষিত উচ্চ শিক্ষিত কাউকে যদি আপনি বলেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে বলে, তো সে জিন্দেগিতে কোনোদিন বলতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির বাইরে যাইতে পারবে না, অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে যাইতে পারবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, একজন আলেমকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষার উৎপত্তি কোথা থেকে হয়েছে, আমি পরিষ্কার বলবো হেরা গুহার থেকে হয়েছে। সেখানে জিবরাইল আমিন এসে বলছেন, হুজুরকে বলছেন ইকরা, ওই ইকরাত থেকে পড়া শুরু আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত।
1450 বছর পর্যন্ত পেটে পাথর বেঁধে মুষ্টির চাউল উঠাইয়া জাকাত ফিতরার টাকা নিয়ে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে হাটহাজারী মাদ্রাসার মতো, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মতো, করাচি দারুল উলুমের মতো গোটা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা খুলে দিন এ পর্যন্ত টিকে আসে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা মাদ্রাসাকে ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে, মাদ্রাসা ধ্বংস হবে না। আপনারা কি মাদ্রাসা টিকে রাখবেন? রাখতে রাজি আছেন? কাটা কাটা ডাইন হাত রাখবেন, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। আমার সাথে বলবেন জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মেহরবানি করে দাঁড়ানো বসা অবস্থায় যারা আছেন হাতটা পকেটে ঢুকাইবেন, হাতটা পকেটে পকেটে পকেটে। এই বাচ্চা হাত পকেটে পকেটে পকেটে, সবাই হাত পকেটে, সবাই হাত পকেটে ঢুকান। যদি টাকা থাকে টাকা সহ বের করবেন, টাকা না থাকলে আল্লাহরে বলবেন যে আল্লাহ টাকা নাই এই জন্য দিতে পারে নাই। একদম পেছনে যারা দাঁড়ানো আছেন আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে অনুরোধ, মেহরবানি করে 5টা টাকা হইলো আজকে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য, 5টি টাকা হইলেও দিয়ে যাবেন। আমি আসার পরে কানে কানে আমাকে বলছে 6 লক্ষ টাকা।